খাওয়া দাওয়া হয়ে গেছে? আপনার বাড়িতে একটু যাচ্ছিলাম, ঘুরে দেখতাম এর বাড়ি কেমন, অসুবিধা আছে? আমরা এই বসে বসে এই জরির কাজ করি, আমাদের গরিব ঘরে খাটতে হয়, খেতে হয়। কত সুন্দর লাগছে দেখো, পেছনে একটা বাড়ি তৈরি হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, আর এই জলের স্রোত দেখো, ওরে বাপরে, একটা ঘোলা টাইপের, এখানে পাক খায় জল। এখানে কেউ পড়লে সে কোথায় গিয়ে উঠবে তার ঠিক নেই। পারিশ্রমিক কত টাকা হবে বলে মনে হয়? ওই 200-250 এরকম পড়বে। এই নদীতে নাকি কুমির ঘোরাফেরা করছিল। হ্যাঁ, ভয় করলে তাহলে তো পেট চলবে না আমাদের। একবার বন্যা হয়েছিল, ওই আমাদের ওই দূরের সিঁড়ির তলায় জল চলে গেছে। প্রত্যন্ত এরিয়াতে এই ধরনের বাড়ি দেখতে কিন্তু খুব ভালো লাগে। মমতা দিক বাড়িটা দিচ্ছে। খুশি? হ্যাঁ খুশি। পাঁচু আর পেঁচি পাঁচে হয়ে হয়ে মরে যেত, আচ্ছা। ওই ঠাকুরের নাম করে ওখানে মানসিক করে। না না, এটা আমার বলে বাবলা কাঁদে না কাঁদে না। ঝাউখালি বাজারের পাশেই বা আগে এখানে একটা কাঠের মিল দেখতে পাচ্ছি। আমার বড় ছেলে আর আমার স্বামী কাজে আছে, বছর 5 আগে একবার কেরালায় গেছিল। বর্তমানে ওনারা এখানে থাকছেন এইভাবে, ঠান্ডা ঠান্ডা এখন স্প্রাইট খাওয়া চলছে, বেশ ভালো লাগছে কিন্তু। ওয়াও, এটা স্টাইল। তুমি কোন কাছে? সব ক্লাস করতে হবে, এইটাও করতে পারবো। আমরা পালিয়ে এসেছি। পালিয়ে এসছো? এই দেখো স্কুল কাট করে পালিয়ে যাচ্ছে। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চুনাখালীতে আছি, মানে চুনাখালীর নদীর ওপারে সমুনগরে আছি। আর এই সমুনগরে এসেছি, এখানকার মানুষজনের সাথে কথা বলছি, তাদের জীবন জীবিকা সম্পর্কে আমি নিজে জানছি এবং আপনাদেরকেও জানাচ্ছি। আরও সামনে যাচ্ছি, মানে এগোবো, তো আরও বিভিন্ন মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। পেছনে কয়েকজন দাদাকে দেখছি, ঘরবাড়ি বানানোর কাজ চলছেন, দাদারা আছেন, কাকু আছেন দেখতে পাচ্ছি। তো ভাবলাম ওনাদের সাথে গিয়ে একটু কথা বলি, ওনারা ওখানে কি করছেন আর আপনাদেরকেও জানাই বা দেখাই, শোনাই, সব কিছুই করি আর কি। আর ওনাদের বাড়িতে যেতে গেলে বাঁধের যে রাস্তা, ইটের রাস্তা, তার পাশ দিয়ে কিন্তু এইভাবে নেমে যেতে হচ্ছে। এখানে কিন্তু মাটির রাস্তা, মানে ঢাল করা আছে। আর এখান থেকে কত সুন্দর লাগছে দেখো, পেছনে একটা বাড়ি তৈরি হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, আর তার পাশে এরকম খড়ের যে গাদা, অসাধারণ লাগছে কিন্তু। আর এই সময়টাতে বাড়ির যে খড়ের ছাউনিগুলো, চালাগুলো ছাওয়া হয়ে গেছে, সেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর বাড়ির পাশেই বা সামনেই রাস্তার পাশে এরকমই একটা পুকুর, পুকুরের ঘাট, সেটা আমার এখানে দেখতে পাচ্ছি। আর তার পুকুর পাড়ে কিন্তু বিভিন্ন গাছগাছালি আছে, নারকেল গাছ, ডাব গাছ, বাঁশ গাছ, এদিকে বাবলা গাছ, ওদিকে ফুল গাছ, বিভিন্ন গাছপালা দেখতে পাচ্ছি। আর শুরুতেই এনাদের এখানে একটা যে ঘর, এখানে গোয়াল ঘর আর কি, গরু ছাগল থাকার জায়গা। আর এখানে এই বস্তাতে কি আছে? সব বস্তাতে আচ্ছা গুঁড়ো ধান ভাঙানো হয়েছে। সেই ভাঙানোর পরে যে সমস্ত ধান ভাঙানোর পরে 3টে জিনিস বেরোয়, এক হচ্ছে চাল, একটা গুঁড়ো, মানে 2 ধরনের গুঁড়ো বেরোয়। তো 2 ধরনের গুঁড়োর নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ, চালের গুঁড়ো না, না চাল বেরোয় একটা, একটা গুঁড়ো বেরোয় একটা, আচ্ছা তুষ বলে, আচ্ছা আচ্ছা, চাল, গুঁড়ো আর তুষ। তুষ হচ্ছে জ্বালানি হিসেবে কাজে লাগান, আর গুঁড়ো হচ্ছে হাঁস মুরগিকে ওই গুলে খাওয়ান। আর মেনলি আমি এখানে আসার আগ্রহ প্রকাশ করার কারণ হচ্ছে একটা বাড়ি বানানো হচ্ছে। তো এই বাড়িটা কাদের বানানো হচ্ছে এটা জানার জন্য এসেছি। বাড়ির কর্তা আপনি? মমতা দিক বাড়িটা দিচ্ছে। আচ্ছা, মমতা দি বাড়ি দিচ্ছে। তো এই মমতা দিদি বাড়ি কিন্তু আমি সমুনগর ঘাটে নামার পরে না হলে 10-12টা বাড়ি হতে দেখছি। এটা খুব ভালো লাগছে যে এই সমস্ত প্রান্তিক মানুষরা বাড়ি পাচ্ছেন, বাড়ি করেছেন। তো আপনি খুশি? হ্যাঁ খুশি। যখন আপনি পাননি তখন আপনার মনটা খারাপ ছিল। মন খারাপ ছিল না? 20-30 বছর বাদে তারপরে ঘর পাচ্ছি, তো মানে হাসি খুশি তো। যাই হোক, উনি ওনার এক্সপ্রেস করতে পারছেন না উনি কতটা খুশি, বাট আমি ওনার টোটাল শরীর, মানে মাথা থেকে নিচ পর্যন্ত আর কি দেখে বুঝতে পারছি অনেকটা খুশি। তার সাথে সাথে ওনার বাড়ির লোকজনেও বেশ খুশি। তো আপনারা? আচ্ছা আচ্ছা। তো প্রথম কিস্তি পেয়েছেন? হ্যাঁ, তো প্রথম কিস্তি যা পেয়েছেন তার থেকে মনে হয় তো অনেক ডবল খরচা হয়ে যাচ্ছে এখানে। এবার কালকে ছবি তুলে নিয়ে গেছে, কোথাও পয়সা করে দেবে, আর না করতে পারবো না। আচ্ছা আচ্ছা। তো এখানে খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছেন। আর এরকম একটা প্রত্যন্ত এরিয়াতে এই ধরনের বাড়ি দেখতে কিন্তু খুব ভালো লাগে। এতদিন ধরে ওনারা মাটির বাড়িতে ছিলেন, ওপরে খড়ের চালা ছিল আর কি। তো সেই বাড়িতে থাকার অভিজ্ঞতা এত বছর মানে অনেক বছরের, প্রায় ওই কাকুর বয়স কত বছর? আপনার বয়স কত? 62 বছর বয়স। 62 বছর ধরে উনি ছিলেন ওই মাটির ঘরে, খড়ের চালাতে। আর এখন ওনারা এই পাকা ঘরে উঠবেন, তার একটা অন্য লেভেলের খুশি হবে। সে যখন উঠবেন তখন দেখা যাবে বা বোঝা যাবে। আর এখানে কটা রুম হবে? 2টো রুম। আচ্ছা, বেশ 2টো রুম হচ্ছে, বাট বড় বড় রুম কিন্তু এখানে। এই ঘরের সাইজ কি হতে পারে? ওটা 9-12।
9-12 দুটোই? আচ্ছা, দুটোই হচ্ছে 9 ফুট বাই 12 ফুটের দুটো রুম আছে প্লাস বারান্দা। তো অনেক দাদারা কিন্তু কাজ করছেন এখানে বাড়ি বানানোর পেছনে। তো আপনারা কি প্রতিজ্ঞা করেছেন নাকি যে 2-4 দিনই তৈরি করে দেবেন ঘর? একদম। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি এখানে মানে ঘর বাড়ি বানান নাকি অন্য কোথাও? আমাদের বাড়িতে সোনাখালী। সোনাখালী থেকে? আচ্ছা, সোনাখালী থেকে এখানে এসে অনেকটা দূর তো নাকি? হ্যাঁ, অনেকটা দূর। আচ্ছা আচ্ছা, রিলেটিভের বাড়ি। ও আচ্ছা, যে দাদারা কাজ করছেন ওই যেই কাকুর বাড়ি বানানো হচ্ছে ওনার রিলেটিভ হন আর কি, মানে আত্মীয় স্বজন এরকমই কিছু, তাই জানাশোনার মধ্যে অত দূর থেকে এখানে এসছেন কাজে। তো যাই হোক, ভালো লাগলো এই এত সুন্দর মানে এত প্রত্যন্ত এরিয়াতে এরকম একটা বাড়ি হতে দেখে। আর আপনাদের আগের বাড়ি, এই বাড়িটা কি আছে সামনে? আচ্ছা, এনাদেরও কিন্তু ধানের গোলা। এটা সচল না অচল? আচ্ছা, এখানেও ধানের গোলা আছে কাকুদের, তো সেটা বলছেন সচল। এ ধান আছে এর মধ্যে? আচ্ছা, ভেতরে বলছে ধান অল্প আছে, যাই হোক ভেতরে অন্ধকার লাগছে। ওই অল্প কিছু ধান আছে, চাল করা হয় পরে। তো আপনাদের জমি কত আছে? জমি 1.5 বিঘা। তো 1.5 বিঘে চাষ করলে কত কত হবে? 15 বস্তা ধান। 15 বস্তা ধান হয়? হ্যাঁ। সে 15 বস্তা ধান তো আপনাদের খেতে চলে যায় নাকি? খেতে চলে যায়, ওই হতে হয় না তো, সরকার যা চাল ভাল দেয় তাদের মেকআপ করে নিতে হয়। তো এই যে 1.5 বিঘে জমি আছে, এখন সবজি চাষ হচ্ছে না বা অন্য কোনো না, চাষ? আমাদের এখানে এক ফসলের দেশ হয় না, শুধু ধান চাষই হয়। ওই বর্ষাকাল শুধু। এর আগের পর্বে তোমাদেরকে দেখাচ্ছিলাম বা এরপরে এই ভিডিওতে শেষের দিকে বা মাঝের পথে তোমাদেরকে দেখাবো যেখানে বিস্তর জমি পড়ে আছে, ফাঁকা পড়ে আছে, শুধু বর্ষার সময় ধান চাষটা হয়ে থাকে, আর এই গরম বা শীত এই সময় অন্য কোনো চাষবাস হয় না। ওগুলো কিনে সময় অবশ্যই টাইমে কিনে খেতে হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের পুরনো বাড়ি বলতে এটাই নাকি আগে কোনো বাড়ি ছিল? ওই এটা পুরাতন ঘর ছিল, ভেঙে। ও আচ্ছা আচ্ছা, এনাদের আগে এখানে পুরনো বাড়ি ছিল, সেটা কি মাটিরই তো ছিল? হ্যাঁ, মাটি। সেটা ভেঙে এখন এখানে করছে। এটা কি অস্থায়ী বানানো হয়েছে না অন্য কারোর বাড়ি? না না, এটা আমার। বলে বাবলা কাঁদে না এই ভালো না, তুমি তো গুড দাদা। আরে বাবা রে, এটা বানানো হয়েছে। বানানো ছিল, ওই কাঠ ঘুটে সব রাখা হতো। আচ্ছা, এখানে ওই জ্বালানি রাখা হতো, জ্বালানির গোডাউন। আচ্ছা, বর্তমানে ওনারা এখানে থাকছেন এইভাবে। তো যাই হোক, এটা কত কয়েক মাসের জন্য, এতদিন এত কষ্ট করে এসছেন, আর 2-4 মাস কষ্ট করলেই তারপরে একটু ভালো জায়গায় আরামে থাকতে পারবেন। এই বাচ্চা কটা আছে? একটাই? ও ক্যাডবেরি খায়? ও বাবা, বাঁধে না? নাকে কি লেগেছে? হ্যাঁ, পড়ে গেছে, লেগেছে। পড়ে গিয়ে আসলে এখনই আমার সামনে এখানে হোঁচট খেলো, সারাদিনই হোঁচট খাচ্ছে। তবে এরা কিন্তু বেশ পাকাপোক্ত হয়, শক্ত, মানে শক্তি সামর্থ্য হয় আর কি। তো এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছে। ওই লোকজন খাবে মানে দুপুরের না সকালের? দুপুরে। সকালে একবার খাওয়া গেছে, আবার দুপুরে রান্না হয়ে গেছে? হ্যাঁ। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওই তো গান নেই, দুটো ডাল গাঁদলি গেঁদে ভাত খেয়ে ওরা চলে যাবে। অনেক ধন্যবাদ আসতে দেওয়ার জন্য, গল্প করার জন্য। আসছি কাকিমা, ভালো লাগলো। দাদা আসছি, ভালো লাগলো। আমার নাম উত্তম, ওর আগে উইথ লাগাতে হবে। ও শালা বাবু, তুমি ক্যাডবেরি খাও, ধরো। হ্যাঁ, শালা বাবু এখানে কি করছে? আচ্ছা, শালা বাবু এসে দিদি নিয়ে যেতে। তোমার এর বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? সেটা কোথায় কাঁঠাল বাড়িটা? আচ্ছা, বাসন্তী থানা। আসছি, ভালো লাগলো। হ্যাঁ, পিছনে ওই দাদাদের সাথে কাকুদের সাথে গল্প করে ওপরে চলে এলাম মাঝের রাস্তাতে। আর এখানে এক কাকুর সাথে গল্প করছিলাম, আমার পাশে এক কাকু আছেন। তো বারবার যখনই ক্যামেরা অন করছি, ক্যামেরা এত হিট হচ্ছে, এই এখন গরম পড়েছে এই জন্য এই আমার ক্যামেরা যে GoPro 11 প্রচণ্ড পরিমাণে হিট হয়। তো আমাকে তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাও যে দাদা আমি কোন ক্যামেরাতে ভিডিও বানাই, ক্যামেরা আগরুম বাগরুম। তো তোমরা যাই ক্যামেরা কেনো না কেন, GoPro 11টা কখনো কিনো না। GoPro 10, 9, 12 বা 13 এগুলো কেমন আমার কোনো আইডিয়া নেই, বাট 11টা প্রচণ্ড পরিমাণে হিট হয় যখন তখন। এই গরম ওয়েদারে মিনিমাম 7 থেকে 8 মিনিট যদি তুমি ভিডিও করো, কন্টিনিউ রেকর্ড করো, তারপরে কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যাবে, এতটা হিট হয়ে যায়। যাই হোক, এটা গেল ক্যামেরার ব্যাপার। আর কাকুর সাথে একটু গল্প করি। কাকু, আপনি কি করেন এই এখন? এখন তো আমি বসছি। আচ্ছা, এখন আপনি বসতি আছেন। আগে কি করতেন? আপনার পেশা কি ছিল? আগে ধরো মাটির কাজ ফাজ ছিল, মানে অন্যের কাছে জন খাটা আর কি, যেগুলো এখন ওই এক টাইম একবেলা মাটি কাটতে গেলে 11টা পর্যন্ত 300 টাকা। 300 টাকা। আর এখনও করেন? এখনো যাই, মাঝে সাঝে যান। আচ্ছা আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে, 1 মেয়ে।
দুই ছেলে এক মেয়ে। তো পাশে যেই দাদাদের সাথে বা কাকুদের সাথে গল্প করলাম, এখানে বাড়ি তৈরি হচ্ছে, ঠিক তার ওপাশেই হচ্ছে এই কাকুর বাড়ি। এনারও ঘর এসছে, আপনারও ঘরের কাজ হচ্ছে। তো যাক, ওদিকে আর পেছনে যাচ্ছি না, আমি সামনের দিকে এগোবো। ভালো লাগলো যে আপনাদের এখানে এমন প্রান্তিক মানুষরা ঘর বাড়ি পাচ্ছেন, এটা খুশি তো? খুব ভালো, খুব ভালো হয়েছে না? খারাপ কি করে বলবো, একটা ঘর হচ্ছে আমরা কি করে খারাপ বলবো? হ্যাঁ, যত বাড়ি এসছে খারাপ বলা যাবে না। আমি এতদিনে অনেক ভিডিওতে বলেছি কিন্তু, যে দেখো এখানকার নেতারা কী রকম, যে এমন বাড়ি ভেঙে পড়ছে ঝুপড়িতে, সেই সমস্ত মানুষ ঘর পাচ্ছে না। কিন্তু তখন আমার চোখে পড়েছে, তাই আমি সেগুলো বলেছি। আজকের এই ভিডিওতে বা এর আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে কন্টিনিউ কিন্তু আমি দেখিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ ঘর পেয়েছে। তো ভালো কাজ, আমি ভালো বলছি। খারাপ দেখলে আমি অবশ্যই সেটা খারাপও বলবো। এই অঞ্চলে মোটামুটি আর 1300 ঘর টোটাল বাকি আছে প্রত্যেকটা মানুষের পাওয়ার মধ্যে। 90টা ঘর স্যাংশন হয়েছে, কিন্তু সব পুরো এখন আসেনি। এখন আসেনি, আসবে ধাপে ধাপে আসবে। ধাপে ধাপে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন কি করছিলেন? পা সাদা কেন? এই মাটির কাজ করছিলাম, ঘরের ভিতরে সব মাটি ফেলছিলাম। আচ্ছা, ঘরের ভেতরে মাটি ফেলছিলেন। তো 1:30 2টো বাজে, খাবেন কখন? স্নান করবেন কখন? এবার যাবো স্নান করবো। তো এখন 2টো বাজে। তো নর্মালি কখন খান আপনারা? আমরা এমনি 9টা 10টার সময় খাওয়া হয়ে গেছে একবার। সকালে ভাত খাওয়া হয়ে গেছে। এরপরে এমনি 12টা 1টার মধ্যে আমরা খাই। তা আজ কাজে আছে, আচ্ছা, কাজ বাজ হচ্ছে বলে লেট আছে। আচ্ছা আচ্ছা, 12টা 1টার মধ্যে ওনারা খেয়ে নেন, যেহেতু আজকের বাড়িতে কাজ হচ্ছে। মানে আজকে না, এখন কন্টিনিউ কাজ চলছে, বাড়ির কাজ। তো এখন একটু খাওয়া দাওয়া এদিক ওদিক হবে। হ্যাঁ, একটু 1টা 1:30 বাজে। আর এখান থেকে যে ঘর বাড়িগুলো দেখো, অসাধারণ কিন্তু দেখতে লাগবে, আমার তো হেভি লাগবে। তো অনেকে যে খড় নিয়ে গাদা দেওয়া রয়েছে, রাস্তার উপরে দিয়ে দেয় যাতে ধান ঝরে পড়ে, এখানেও দেওয়া হয়েছিল। ওই যে বিজলি খড় এখন রয়েছে। তো এখানে যে ধান দেখতে পাচ্ছি নাকি, ওখানে নেই। আচ্ছা, এগুলো চিটে ধান বলে। আচ্ছা, এই ধানগুলোকে চিটে ধান বলা হয়। তো মানে এর ভেতরে কোনো চাল নেই আর কি। হ্যাঁ, এই যে হাওয়াতে ধরে ধান বার হয়ে গেছে, ভুসিগুলো থেকে। আচ্ছা, ধানের ওই হাওয়ার মধ্যে উড়ায় আর কি। তো চিটে বলে হালকা ও উড়ে চলে গেছে, আর সলিড ধানগুলো সামনে পড়েছে। অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো। আসছি। তো এনাদের সাথে গল্প করে বেশ কিন্তু ভালো লাগলো। আর আমার সাথে এক ভাই, তোমার নামটা ভুলে গেলাম। সূর্য। তো সূর্য মণ্ডল আমার সাথে অনেকক্ষণ ধরে ঘুরছে। ভাইকে অনেক ধন্যবাদ। এটা তোমাদের কি মন্দির বললে? এইটা হচ্ছে মনসা মন্দির। পাশেই হচ্ছে মনসা মন্দির। রাস্তা থেকে নামার পরে এই যে ছোট্ট একটা মাঠ, আঙিনা, এখানে মন্দির। এটাও মনসা মন্দির। তো এটাও মনসা মন্দির আর কি। এখানেও পুজো পার্বণ হয়। আর সূর্য বলছে ওরও বাড়ির সামনে নাকি একটা মনসা মন্দির আছে। আর এই একটু আগে যে কাকুর সাথে কথা বলছিলাম, যে কাকুর বাড়িতে বাড়ি বানানো হচ্ছে দেখাচ্ছিলাম, তো ওখানে বলছিলাম যে ওনাদের 1.5 বিঘের মতো জমি আছে, চাষবাস হচ্ছে না এদিকে, যেহেতু নোনা জমি আর কি। এখানে দেখো পুরো বিস্তর ফাঁকা মাঠ, কোথাও চাষবাস হচ্ছে না। দূরে 2-1টা জায়গায় অল্প বিস্তর চাষবাস দেখতে পাচ্ছি, মানে না করার মতো। আর এখানে দেখো অসাধারণ লাগছে মন্দির, এরকম আঙিনা, ওদিকে ওগুলো কি বলে, এগুলোকে কি বলে? হ্যাঁ, কি স্মৃতি। আচ্ছা, এগুলো হচ্ছে স্মৃতির উদ্দেশ্যে। আর তার পাশেই এরকমই বাঁধের রাস্তা। আমি যখন বর্ষার সময় এসেছিলাম, এই যে এখান থেকে উঠতে গিয়ে এমন হোঁচট খেয়েছিলাম, গেঞ্জি জামা প্যান্ট পুরো কাদা হয়ে গেছিলো। তো সেই ভয়টা এখন এখানে নেই, তার কারণ হচ্ছে এখানে শুকনো আর আমার জুতোর গ্রিপটা ভালো। তো এই ভাইয়ের সাথে এর আগেও যখন এসেছিলাম তখন গল্প করেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিলো। ভাইয়ের দোকানের নিচে শেল্টার নিয়েছিলাম, মানে দাঁড়িয়েছিলাম। তো ভাইদের দোকানটা দেখাচ্ছি, চলো ওদিকে যাওয়া যাক। এই ভাই আকাশের যে দোকান তোমাদেরকে দেখাচ্ছিলাম, বৃষ্টি পড়ছিল, এখান থেকে বিস্কিট বা জল কিনে খাচ্ছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম। আর ওর যে দোকান, না খুলতে হবে না, এই হচ্ছে ওর দোকান, আকাশের ছোট্ট দোকান। আর আকাশ ছিল ওর বোন, আর ওর বোন, তোমার নাম কি বলেছিলে? রাখি। আকাশ আর রাখি, কি নস্কর, 2 ভাই বোন। আর দুজনেই কিন্তু এখানে এই দোকানদারিটা করে আর কি, 2 ভাই বোন মিলে। আর ওর বাবা মা সবসময় থাকে না, তখন চাষের কাজে বাইরে ছিল বলে তোমরা ছিলে। এখন কে দেখেন নর্মালি দোকান? আচ্ছা, আপনি বেসিক্যালি দোকানটা দেখেন। তো আকাশ আর রাখির যে যিনি মা, ওই দিদি। আর আকাশদের বা রাখিদের ছোট্ট দোকান, যেখানে কিন্তু ফ্রিজও আছে। ফ্রিজ চলে না তোমাদের? ফ্রিজ আছে এখানে, ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন খাবার দাবার। গ্রামের দিকে যেমন বাচ্চারা যে সমস্ত খাবার খেতে ভালোবাসে, সেই ধরনের সমস্ত কিছু খাবার দাবার কিন্তু এখানে রাখেন।
আর এই দিদি মানে আকাশের মা, উনিও কিন্তু ওই পুঁতির কাজ করছেন এখানে। তার মানে কি এখন সব জায়গায় বাড়ি বাড়িতে লোক মহিলারা করছেন? আচ্ছা আচ্ছা। আর আকাশের ঘর বাড়ি এইটা না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আকাশদের ঘর বাড়ি হচ্ছে এটাই। তোমাদের এখানে কি কজন থাকে, একটা ফ্যামিলি না দুটো ফ্যামিলি? মানে দুটো বলতে আপনারা থাকেন 4 জনে, আর কে থাকে? আমার শ্বশুর মশাই থাকে ঘরে, আবার আমার বড় যা বড় ভাসুর থাকে। তো এখানে তো দুটো ঘর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ঘরে আমার বড় যা বড় ভাসুর থাকে, ওরা আলাদা। ওইটা আমার শ্বশুর শাশুড়ি থাকতো, আমরাও ওই ধারে থাকি। ওই ধারে ওই যে কাপড় দিয়ে ঘেরা রয়েছে, ওটা মাটির বাড়িতে? হ্যাঁ, ওটা মাটির ঘর। তো এইখানে পাকা পুক্ত বাড়ি, আপনাদের মাটির কেন? আমাদের ওনারা তো সরকার থেকে পেয়েছে বলে ওনারা আছে, তো আপনাদের পাননি কেন? আমরা পাইনি। ওই অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমি ওই শম্ভুনগর ঘাট থেকে এতদূর পর্যন্ত এলাম, না হলে 15টার উপরে বাড়ি হতে দেখছি, মানে টাকা পয়সা পেয়েছে। তো আপনাদের লিস্টের নামটা আছে, পরে আসবে? লিস্টের নাম তো এখন পাচ্ছি না, তবে নাম নিয়ে গেছে। তবে লিস্টের নাম আপনারা এখন দেখতে পাননি না। তো যাই হোক, আশা করি এনারাও পাবেন, কেন কি এনাদের যে ঘর বাড়ি সেটা কিন্তু এই সামনের দুটো না, কিন্তু সামনেরটা ওনার বড় যা মানে ওনার ভাসুর থাকেন, পরের যে বাড়ি সেটা হচ্ছে ওনার শ্বশুর শাশুড়ি থাকেন, আর তার ওপাশে একটা মাটি আছে, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া, তিরপল ফিরপল সম্ভবত ঘেরা আছে সামনে, সেটাতে থাকেন ওই রাখি আর আকাশরা। আচ্ছা স্কুলে যাওনি কেন তুমি? আচ্ছা যাওনি? ভালো করে বলো, বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। কপালে কি এটা কি চন্দনের টিপ? কেন চন্দন কেন লাগিয়েছো? বলো, আমি ঠাকুর ঘরে পূজা করতে গেছিলাম। ও আচ্ছা, ও পুজো করে। তোমার বাবা কোথায়? বাইরে কাজে। আপনার হাজবেন্ড তো ভালো গান করেন শুনেছি। হ্যাঁ গান করে না? খেলাধুলো নেই একটু। না ওই যে কি যেন কীর্তন টাইপের কিছু গান টান করে শুনে? ওইসব করে না, এমনি খেলাধুলো টাইপ, ওই যেগুলো পুকুর খেলা টেলা বলে। কি খেলা? পুকুর খেলা টেলা বলে, মনসা যাত্রা বলে, উনি ওইসবই করে। মানে ওগুলোকেও এক ধরনের গান টান করেই করতে হয়? হ্যাঁ হ্যাঁ। তো অনেক গরম লাগছে, ভাবলাম এখানে বসে সবাই মিলে একটু ঠান্ডা খায়। এখানে সারাদিনে কতবার কারেন্ট যায়? ঠিক থাকে না না? বেশ ঠান্ডা ঠান্ডা এখন স্প্রাইট খাওয়া চলছে, বেশ ভালো লাগছে কিন্তু। ওয়াও। আর ওদিকে কয়েকজনকে দেখতে পাচ্ছি, ভাই বোনদেরকে যারা বাড়ি ফিরছে। আমি তোমাদের কত আগে চলে এলাম, তোমরা এত লেট করছো কেন? হ্যাঁ এখনো ছুটি হয়নি? তা তোমরা এলে কেন? পালিয়ে এসছো? এই দেখো স্কুল কাট করে পালিয়ে যাচ্ছে, ঘুরতে গেছিল সব। আমরা এই বসে বসে এই জরির কাজ করি। এর আগেও এক দিদি করছিলেন, এই দিদিও করছেন, তবে এটা অনেক ধৈর্যের কাজ। হ্যাঁ, আমি বাঁশের গায়ে বেশিরভাগ করতাম, বাঁশের গায়েটা এখন করি না। কিসের গায়ে? বাঁশের গায়েতে শাড়ি টান করে দিয়ে কাজ করা হতো, সূচে কাজ হতো ওটা। আর এটা তো আটার উপরে হাতেতে পুঁতি বসানো হচ্ছে, ওটা সুই আর সুতোয় কাজ হতো। ওটা এখন বাদ দিয়ে দিয়েছি, কারণ এখন জায়গার সংক্ষেপ বলে, ওই জন্য। তো এই যে এই শাড়িটা কতদিনে কমপ্লিট হবে? এটা আজকে না 2 দিনে পড়েছে, আজকে সন্ধ্যের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমাদের সংসারে তো কাজ বাজ রয়েছে, আমাদের গরিব ঘরে খাটতে হয়, খেতে হয়। বুঝতে পেরেছি। আমাদের আরো অত জিনিসপত্র ছাগল পাগল রয়েছে। সংসারে কাজকর্ম করার পরে সময় বের করে তারপরে এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়। তবে তুলনামূলক যে যতটা লেবার দেন এনারা, সেই তুলনায় কিন্তু এনাদের মানে কি বলে পারিশ্রমিকটা অনেকটা কম। 90 টাকা বললেন একজন দিদি, তাই? 90 টাকা। এই শাড়িগুলো আসে কোথা থেকে? এগুলো আসে বাইরের দিক থেকেই আসে। আপনার কোনো আইডিয়া আছে এই যে শাড়িটা যখন কমপ্লিট হয়ে বিক্রি হবে, এই শাড়ির দাম কত? মিনিমাম 3-4 হাজার টাকা বিক্রি হবে এই শাড়িটা না? হুম। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো, আসছি। চলো আকাশ দেখা, চলো টাটা ভাই, আসো। এখানে দেখো বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম রাস্তার পাশে ইট আছে, মানে বাড়ি বানানোর কাজের জন্য ইট নিয়ে এসছেন। এখানেও বাড়ি বানানো হবে, বাড়ির যে ভিত যে মাটি খুঁড়েছেন এনারা, এখানেই নতুন করে বাড়ি বানানো হবে। মানে এই পর্যন্ত অনেকগুলো বাড়ি হতে দেখছি, একটা খুব ভালো খবর, খুব ভালো নিউজ আর কি। আর এই ভাইয়ের ভাই বাবা আলু স্টোরে কাজ করে, কলকাতার ওদিকে কোনো এক স্টোরে কাজ করে, তাই তো? কতদিন পর পর বাড়িতে ফিরে? ওই যে পরশুদিন গেছে। পরশুদিন গেছে, কতদিন পরে ফিরবে? 1 মাস। 1 মাস পরে?
দাদা এই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আপনাদের? কতক্ষণ চলবে আপনাদের এই কাজ? ঘন্টা 2.5 মতন। কতক্ষণ আগে এসছেন? এই যে ঘন্টা খানেক আগে। মানে 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে কাজ করছেন, হ্যাঁ। করবেন আর কি। তো এই 3.5 ঘন্টা 4 ঘন্টা লেবার দেওয়ার পরে পারিশ্রমিক কত টাকা হবে বলে মনে হয়? ওই 200-250 এরকম পড়বে। আমি একটু আগে শুনলাম এই নদীতে নাকি কুমির ঘোরাফেরা করছিল, হ্যাঁ। তো ভয় পাচ্ছেন না? কিসের ভয়? ভয় করলে তাহলে তো পেট চলবে না আমাদের। ভয় করলে তো পেট চলবে না, সে তার আহার সে করবে, আমাদের আহার আমাদের করতে হবে, তার সব ধরনের কাজ করতে হবে। সব ধরনের কাজ হ্যাঁ, করতে আমরা হবে। যদি 1 বুক জলে লাভি সে তো ধরবে, 1 কোমর জলে লাভি সে তো ধরবে, আর ডেঙ্গায় থাকলে সে তো তোমার ধারে বাড়ে আসবে না। অল্প আচ্ছা জলে ওই যে এরকম অল্প জলে ট্রেনে আসছে, এরকম অল্প জলে থাকলে তো ডেঙ্গায় উঠতে পারবে না। আচ্ছা, তাও একটু সাবধান নিয়ে মানে হ্যাঁ, একটু সাবধানে একটু সাবধানে কাজ করবেন। হ্যাঁ। এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম কিছু? হ্যাঁ, ওপারে ঘটেছে। আচ্ছা, ওপারে ঘটেছে। হ্যাঁ, ওপারে ওই এখান থেকে একজনের মোটামুটি চেঁচড়ে নিয়ে গেছিল, মানে নিয়ে চলে গেছে। টানার পরে সে হ্যাঁ, মাংস টাংস সব একদম চেঁচড়ে নিয়ে চলে গেছে, তুলে নিয়ে চলে গেছে, শুধু হাতটা রেখে দিয়ে গেছে। ইস। সে চিনির বস্তায় ফস্তায় দিয়ে তারপর তাকে বাঁচিয়েছে। হুম। এখন মোটামুটি এখন হেঁটে চলে ফেরে বেড়াতে হচ্ছে। এখন হাঁটতে পারছে। অনেক খাটনিকর কাজ করেন আপনারা। হ্যাঁ দাদা, তা আমার পেটের ভাত দুটো জোগাতে হয়। এছাড়া অন্য কোনো পেশা নেই? না, এছাড়া অন্য কোনো কাজ নেই আমাদের। হুম। আমাদের এই নদীতে সব কাজ নদীতে, ওই লৌকো ডোঙা নিয়ে জাল দড়ি ধরতে যাই। আপনি আলাদা, উনিও আলাদা? না না, আলাদা না। সবই একই বাড়ির লোক। আচ্ছা, একই বাড়ির লোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো লাগলো, গল্প করলাম। এই রোদ হোক, বর্ষা হোক, শীত হোক, আমাদের সব মানে সব সময় কিন্তু এনাদেরকে এই জলে হ্যাঁ কাটাতে হয়। হ্যাঁ কাটা। এইখানে সারা বছরই হয়, হ্যাঁ, আমাদের এখানে সারা বছর। এখানে সারা বছর আর কি মাছ ধরা বলো বা এই ধরনের পিন বাগদা যেগুলো সেগুলো ধরা বলো, সারা বছরই এই দাদারা করে থাকেন। অসংখ্য ধন্যবাদ দাদা, আসছি। ওরে বাবারে, এই হেঁটেই যাচ্ছি, বক বক করেই যাচ্ছি। পাশেই একটা বাড়ি, উপরে খড়ের চালা, আর বাড়ির যে হাল, এই দেখো খড় ঢুকে গেছে, জল টল পরে সম্ভবত। আর এটা মনে হয় এখন ইউজ হয় না। পাশেই আর একটা বাড়ি, পাকাপোক্ত বাড়ি আর কি ওদিকে, যার জন্য এখানে আর কোনো খরচা বা খাটনি করছেন না বা করেন না। এখানে এখন বর্তমান গরু বা ছাগল এই ধরনের রাখেটাকে গোয়াল ঘর দেখতে পাচ্ছি এখানে, মানে গরুর গোবর টোবর এখানে রেখেছেন। আর লাইন দিয়ে আমি অনেক দূর থেকে আসছি হেঁটে, আর লাইন দিয়ে কিন্তু এই বিভিন্ন দাদা দিদি কাকু কাকিমাদের জাল টানছেন আর কি, যেই জালে পিন বাগদা ধরা পড়ছে। আর এই মুহূর্তে এখানকার রাস্তা ইটের রাস্তা, বাঁদিকে বাবলা গাছের সারি, ডান দিকেও বাবলা গাছের সারি, আর এখানে বাঁধ ভেঙে টেঙে চলে যাচ্ছে। রোডের পাশে গোবর দিয়ে ঘুঁটে বানিয়ে রেখেছে আর কি। তো এগুলো যখন শুকিয়ে যাবে তারপরে এদের ঠাঁই হয়ে যাবে রান্নাঘরে, এগুলো পুড়িয়ে তারপরে বাড়ির রান্না বান্না, ভাত তরকারি যা যা করণীয় সব কিছু করবেন। এই ভাইয়ের নাম হচ্ছে সূর্যমণ্ডল, অনেকক্ষণ ধরেও আমার সাথে আছে। আর সামনে যে জলাশয় তোমরা দেখতে পাচ্ছ, এই জলাশয়টা হচ্ছে এদের ঘেরি। আর এই যে এখানে ইটের কিছু দেখতে পাচ্ছি, এটা কি ছিল আগে? গেট, আগের গেট ছিল। আচ্ছা, সুইচ গেট, ও বলছিল আমার বাড়ির সুইচ গেট। তো এপারে একটা সুইচ গেট আছে। আচ্ছা, এই যে সামনে এখানে একটা নতুন সুইচ গেট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে পুরনো সুইচ গেট ছিল এখানে, তো সেটা এখন ভেঙে গেছে। আর তার পেছনে যে জলাশয়, এখানে এই ভাইদের ঘের, এখানে কি মাছ চাষ হয় কোথায়? এই ঘেরে? ভেটকি, ভাঙন মাছ, ওইদিকে বাগদা, চিংড়ি মাছ। আচ্ছা, নদীর থেকে ঢোকে, সেটাই বড় হয়, পরে তোমরা জাল দিয়ে ধরো। আচ্ছা আচ্ছা, তো ভাবলাম ও এতক্ষণ ধরে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর বাড়িটাও তোমাদেরকে দেখায়। আর এই আমার ডান দিকে হচ্ছে এখন নতুন সুইচ গেট, এই যে এখানে ওই দিক থেকে নদীর জল ঢোকে, এই নদীর জল এখান থেকে ঢোকে। আচ্ছা, পেছনে হচ্ছে নদী, আমার ঠিক পেছন থেকে এদিক থেকে আর কি ঢোকে। এদিকের যে ঘেরিগুলো আছে, যেই ঘেরি, আচ্ছা এটা তোরা খাল না, নদীর মতো হয়ে গেছে। তো চলো তোমার বাড়িতে যাই, একটু অসুবিধা নেই তো? না, এই যে মনসা মন্দির বলছিল। আচ্ছা আচ্ছা, ভাই বলছিল এই সামনে যে মন্দির, এই মন্দিরে নাকি ওর যে বোন না দিদি, বোনের নামে মানত করেছে আর কি।
সেই মানতের জন্য এখানে নাকি যাত্রা হবে। সে কোথায় যাত্রা হয়? এখানে মাঠ কই? এখানেই যাত্রা হয়? এইটুকু জায়গার মধ্যে জায়গা কোথায়? আচ্ছা, এইটুকু জায়গার মধ্যে। যাই হোক, এই যে মনসা মন্দির, আগে মন্দিরটা তোমাদেরকে দেখায়। এরকম এটা ছোট্টখাট্টো, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া আর নিচেই ওয়াল। তো এই হচ্ছে মনসা মন্দির। আর বলছে এখানে নাকি ওর বোনের উদ্দেশ্যে ওর বাড়ি থেকে আর কি মানত করেছিলেন, তো কোনো সেই কাজ সম্ভবত সাকসেস হয়েছে। তার জন্য ওর বাবা নাকি এই এখানে যাত্রা হবে বা গাজন হবে। গাজন না যাত্রা? যাত্রা হবে। কদিন? 3 দিন। তো ওই যাত্রার যে খরচা ওর বাবা দেবে, আর বাদ বাকি সাউন্ড টাউন ক্লাব কর্তৃপক্ষ। তোমাদের ক্লাব কোথায়? ক্লাব নেই তো? ক্লাব নেই, তাহলে ক্লাব কর্তৃপক্ষ কোথা দিয়ে এলো? আর এই হচ্ছে সূর্যর মা। কি করছিলেন আপনি দিদি? শুয়েছিলেন? খাওয়া দাওয়া হয়ে গেছে? আপনার বাড়িতে একটু যাচ্ছিলাম, ঘুরে দেখতাম এর বাড়ি কেমন। অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা নেই তো? আর এই হচ্ছে সূর্যদের বাড়ি। তো ওর বাড়ি আমি যখন রাস্তা দিয়ে আমি চলে গেছিলাম অনেকটা, তো ওপারে গিয়ে আমি নাম ধরে ডাকছিলাম, তখন ও ঘরের ভেতর ঢুকে গেছিলো, জামা কাপড় চেঞ্জ করছিল। তো পর থেকে জোরে চিৎকার করছিলাম, তারপর ও বেরোলো। আর আমি যখন যাই এখান থেকে, তখন একজনকে দেখছিলাম মন্দিরের ঠিক সামনে। এই যে সামনে একটা মন্দির আছে, এই মন্দিরের ঠিক সামনে বসে বসে এখানে মন্দিরের যে সমস্ত থালা বাসন গ্লাস সেগুলো ইনি এখানে ধুচ্ছেন। এত বেলাতে ধুচ্ছেন কেন? বেলা হয়ে গেছে। এমনি নর্মালি কটার সময় হয় অন্যদিন? অন্য সময় হয়, কখন বেলা ঘুরে যায়, কখন সকাল হয়, ঠিক নেই। আচ্ছা, ঠিক নেই না? তো যাই হোক, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো ক্রস করে গেছে। তার মানে এরপরে গিয়ে খাবেন আপনি? এখনো খাওয়া হয়নি। আর এখানে কি মন্দির কি আছে? আচ্ছা, কালী ঠাকুর। আচ্ছা, এখানে কালী মন্দির আর কি, কালী ঠাকুরের মূর্তি আছে। ওদিকে পঞ্চানন বললেন? না, আমারটা ফেঁচে ভাঁচি আছে। কি? পাঁচু ঠাকুর আছে। আগে বলুন। পাঁচু ঠাকুর। পাঁচু ঠাকুর তো নাম শুনিনি। হ্যাঁ, ফেঁচে ভাঁচি কাম করে থাকে। আচ্ছা, ওখানে বলছে পাঁচু ঠাকুর। দুজনকে দেখতে পাচ্ছি তো। দুই ভাই বোনই আছে। পাঁচু আর পেঁচি? হ্যাঁ। পেঁচি বলেন? পেঁচি না, পাঁচি বলে। পাঁচি। আচ্ছা, পাঁচু আর পাঁচি। আচ্ছা, তাল গাছের গোড়ায় থাকে কোনো পাঁচু আর পাঁচি। যাই হোক, আমি এই প্রথমবার শুনছি এইরকম কোনো। মেনলি এনারা কারা? কোনো একটা কোন ঠাকুরের অবতার এনারা? পাঁচু আর পাঁচি জানেন? হ্যাঁ, ওই মা জানে। জানেন কোন ঠাকুরের অবতার এই পাঁচু আর পাঁচি? পাঁচু ওই যে হাজরাতলায় ঘাট পুকুরি। হ্যাঁ, হাজরাতলায়। হ্যাঁ। আমার ওই ছেলের মানত করে আমার হয়ে বাচ্চা হয়ে মরে যেত। আচ্ছা। ওই ঠাকুরের নাম করে ওখানে মানসিক করে আমার দুটো ছেলে মেয়ে হয়েছে। ও আচ্ছা, না আমি সেটা বলছি না। পাঁচু আর পাঁচি যিনি এই ঠাকুর, হ্যাঁ, এনারা তো কোনো এক ঠাকুরের অবতার। সে কোন ঠাকুর? কোন ঠাকুর আমরা আপনিও জানেন না? আচ্ছা, তো যাই হোক, এনারা জানেন না। আপনারা যারা দেখছেন একটু এজেড, গ্রামের দিকে থাকতেন বা এখনও আছেন, এই পাঁচু আর পাঁচি যেই দেব আর দেবী, তো এনারা কোন ঠাকুরের অবতার বা কোন দেবদেবী আমার তো জানা নেই, ওনারাও জানেন না। কমেন্ট অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে সূর্যদের বাড়ি, বেশ পাকাপোক্ত বাড়ি। এদিকে একটা বাড়ি, এটা কি রান্নাঘর? এটা হচ্ছে রান্নাঘর, সেটা মাটির উপরে অ্যাজবেস্টাস। আর বাড়ির সামনে এই যে উঠানে এখানে এই রান্নাটা কখন করবেন? এখানে এই রান্নাঘরে মানে এই গরমের সময় এখানেই রান্না করবেন? তো এই ছাউনি দেবেন? ছাউনি না দিলে তো যা রোদ আসছে থাকতে পারবেন না। আর আরেকটা জিনিস ভালো লাগছে, লাউ গাছ। এই লাউ গাছটা দেখো, খুব সুন্দর লাগছে। আমার এই লাউ গাছের পাতা খেতে না কি যে অসাধারণ লাগে, এই কচি কচি পাতাগুলো খেতে। হ্যাঁ, তো লাউ হয়নি এখন? আচ্ছা, নন্দাই মানে আপনার ননদের বোন না? তো ওনার নন্দাই এসে ওনাদের এই লাউ গাছ থেকে লাউ পেরে নিয়ে গেছে। আর সামনে যে কচু গাছ, এই কচু গাছ খান তো? এখানে দেখো কচু গাছ, এগুলোকে কি যেন কচু বলে, ছোলা কচু বলেন না? এই ছোলা কচুগুলো অনেকে বেশ ভালোভাবে রান্না করেন, অনেকে ইলিশ মাছ দিয়েও রান্না করেন কচু। সেগুলো কিন্তু অনেক ভালো লাগে এগুলো খেতে। তো আপনারা তো কিনতে হয় না, ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। এগুলো কি বসাতে হয়েছে না এমনি হয়েছে? চারা নিয়ে এসে বসেছিলাম। আচ্ছা, কচি নিয়ে এসে বসেছিলাম, মানে একটা দুটো বসেছিলেন, তারপর থেকে প্রত্যেক বছর হয়ে যায় না? আচ্ছা, তো আপনাদের বাড়ির সামনেও তো নদীর জল চলে আসে, আসে না?
আচ্ছা, এখানে কিন্তু নদীর জল, ওই যে জল দেখা যাচ্ছে। আচ্ছা, যখন খুব ভালো বড় জোয়ার হয় তখন ওপরে জল উঠে যায় কখনো? হ্যাঁ, একবার বন্যা হয়েছিল, হুম, ওই আমাদের ওই দূরে সিঁড়ির তলায় জল চলে গেছিল, সিঁড়ি মানে ওই বাড়ির ঘরটার যে সিঁড়ির তলা, সেটা কত বছর আগে? মানে আইলা ফাইলা ওই সময়টা নাকি আমফান? গত বছর বছর 3 হচ্ছে। আচ্ছা, বছর 3 সম্ভবত, তাহলে ওটা আমফানই হলে হতে পারে, 3-4 বছর। এই অবধি জলে ঠিক আছে আমাদের, এই অবধি এই থাকে জল ঢুকে, এই অবধি উঠে আচ্ছা, তাহলে ওটা আমফান হলে হতে পারে। আইলা অনেক বছর হয়ে গেছিল, 13-14 বছর। নাকি? হ্যাঁ, যা হবে। এখন তো দেখছি প্রত্যেক বছর বছর একটা না ঝড় ঝাপটা কিছু একটা হচ্ছিল। তো আপনার হাজবেন্ড মানে এখানে নেই, গতকালকে চলে গেছেন? আমার বড় ছেলে আর আমার স্বামী কাজে গেছে। কলকাতায় তো? হ্যাঁ, আলু রেস্টোরে গেছে। আলু স্টোরে, সেটা কোথায়? কলকাতায় কোথায়? কলকাতায় তো কোনো স্টোর নেই। কি বলে তারকেশ্বরে? আচ্ছা, তারকেশ্বর ওদিকে, হুগলি ডিস্ট্রিক্টের ওদিকে। তারকেশ্বরে কোথায় যাই না বাবা, আমরা যাইনি, জানি না। আচ্ছা, তারকেশ্বর ওদিকে হবে কেন? তারকেশ্বর হুগলি ডিস্ট্রিক্টে, আর হুগলিতে কিন্তু আলু চাষের একবারে নাম করা জায়গা, প্রচুর পরিমাণে আলু চাষ হয়। সেখানে কোনো স্টোরে কাজে গেছেন? তো এটা কি শুধু এখন গেছে নাকি সব সময় যায়? এই তো শুক্রবার দিন গেছে, প্রতি বছরে যায়, এই সিজনে যায়। আচ্ছা, এই সিজনে কত মাস করে থাকে নাকি এই সময়টা গেলে? 25 দিন করে থাকে। আর বাদ বাকি দিন কি মাস? বাইরে চলে যায়, বাড়ি আসা যাওয়া করে, বাইরে যায়। বাইরে মানে সেই তামিলনাড়ু, কেরালা? অত দূর যায় না। এবছর বোমে গেছিল, 4 মাস ছিল। আবার এক বছর মানে বছর 5 আগে একবার কেরালায় গেছিল। তারপরে এই কলকাতার মধ্যে আসা যাওয়া কাজ করে। ও আচ্ছা, আপনার ছেলে মানে বড় ছেলে কত বড়? বড় ছেলে 18 চলছে। তো পড়াশোনা করেননি কেন? মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক ভর্তি হয়ে আর 3 মাস মধ্যে স্কুলে গিয়ে আর যায়নি। মানে ও ছেড়েছে না আপনারা ছাড়িয়েছেন? ও ছেড়ে দিয়েছে, ও পড়াশোনা করতে চাইছে না। এই সূর্য কেমন পড়াশোনা যায়? ইচ্ছে আছে? সূর্য 7 কিসে পড়েছিল না, 8-এ উঠেছিল। উঠে ওর এই একটা আমাদের এই ওইদিকে আমাদের এই দশনামি থানে ওখানে বছরে সবাই মিলে একটা পুজো হয়। তো সেই পুজোতে প্যান্ডেল করতে গিয়ে আর বাচ্চারা গর্ত ঘুরতে গিয়ে আর হাতে ছাগল মেরেছিল সূর্যর। কই সেটা? ও আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? ছাগল মেরেছিল, তা ওই 1-1.5 বছর ওই হাতের এটা কিছু ছিল না, শুধু ছালটা ছিল সূর্যের হাতে। আচ্ছা, মানে শুধু জাস্ট জুড়ে ছিল ছালটার জন্য? আর হাতটা পুরো কেটে গেছিল। তো সেইখান থেকে বছর 2 ওই হাতটা জুড়তে করতে সময় লেগেছিল। আর তারপর আর বড় আর যায়নি স্কুলে। পেন ধরলে এটা যন্ত্রণা করে। এখন পেন ধরলে লাগে? হ্যাঁ, এখন দাটা একটুখানি গাছ ফাছ ছিঁড়লে যন্ত্রণা করে, ওই কাটার মুখ। তো ওই জন্য তুমি স্কুলে যাও, স্কুল ছেড়ে দিলে? এখন নতুন করে শুরু করতে পারো, অ্যাটলিস্ট মাধ্যমিকটা দিতে পারতে। হ্যাঁ, এই 6 বছর মাধ্যমিক এসে যেত, কিন্তু ও থেকে যারা ছিল তারা ক্লাস উঠে গেছে, আর যেতে চায়, বড় হয়ে যাচ্ছে না। এরপরে কি করবে? ওর প্ল্যান কি? তোমার প্ল্যান কি? কাজ বাজার কি করে খেটে খাবে বাবাদের মতন। শোনো, অ্যাটলিস্ট মাধ্যমিক দিলে কোনো চাকরি বাকরির ধান্দা করতে কোথাও ভালো কিছু। আর এই যে তোমার দাদা বা বাবা যে ধরনের কাজ করে, অনেক খাটনির কাজ। বলেছিলাম বড় ছেলেটা যে 2 বছর পড়লো নি, আর কি করবো না পড়লে। তার মানে এখন টোটো কোম্পানি ঘুরে বেড়ায়। যেখানে একটা কাজে ঢুকিয়ে দিতে হবে শিখতে। এইটা করবেন, ওই কোনো রকম স্টোরে ফোরে না পাঠিয়ে এখন কোনো কাজে ঢুকিয়ে দেয় যায় না, হাতে শেখা। ওই স্টোরে ওই বস্তার গায়ে নাম্বার লিখে দেয়। বড় ছেলে ওইসবের কাজের কথা বলছি না, কোন রকম হাতের শেখার কাজ, মেকানিক্যাল শিখাবো ওকে, গাড়ির কাজ, গাড়ি রিপেয়ার করার কাজ, কোনো শেখার কাজ। ওরকমই শিখাতে হবে, না তো ওর বাবার মতন খাটলে কষ্ট হয়ে যাবে। অনেক খাটনি ওগুলো। গেছে বাচ্চার গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি গল্প করার জন্য সময় দিলেন। আর এই আমার সাথে অনেকক্ষণ ধরে ঘুরছে। হ্যাঁ, আমার বাড়ি যাদবপুর, চেনেন দিকে। বলছে বলে আমাদের খাই সরে জল খাইয়েছে, ওই এসে নাকি খায়, আমার বলছিল। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগলো। ওইসব ভালো ছেলে, পড়াশোনা যদি করতে আরো ভালো হতো। না না, ভাত বারো না, আসছি, অনেক ভালো লাগলো। আমি ওই দিক দিয়ে বেরিয়ে যাবো, অনেক দেরি হয়ে গেল। আসছি, অনেক ভালো লাগলো, আসছি। সূর্য, পরে এলে আবার দেখা হবে, চলো টাটা। আর এদের যে তুলসী মঞ্চ বা তুলসী মঞ্চের তুলসী গাছটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। আমার বাড়িতে ছাদে তবে যতবার তুলসী গাছ লাগায়, জানি না কে লাগায়, আমার বাবা না ভাই, মানে একটু করে হয়, আবার দেখি মরে যায়। জল কিন্তু রেগুলার নিয়মিত দেওয়া হয়, তারপরেও কিন্তু হয় না। বাট এনাদের যে তুলসী মঞ্চের যে তুলসী গাছ, সেটা কিন্তু বেশ বড় সড়ো হয়ে গেছে। আর বাড়ির সামনে আশেপাশে জবা ফুলের গাছ, এটা ম্যাক্সিমাম বাড়িতে দেখছি, লাল জবা বা এই ধরনের সাদা জবা, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ও বলছে যে ওর বাবা নাকি এখানে যাত্রার নাকি খরচা দেবে।
আমার 2 ছেলে, মেয়ে কি সবার থেকে বড়? মেয়ে সবার ছোট। তো আমার তা মেয়ে সে কোথায়? মানত করেছিল, মেয়ে স্কুলে গেছে। আচ্ছা মেয়ের এই 10 বছর বয়স, তাই মেয়ের জন্য মানত করেছিলাম। হ্যাঁ, তাই ঠাকুর দিতে হবে। আর তো অনেক টাকা খরচা হবে তো তাহলে? কি করে দিতে হবে, আমাদের কষ্ট করে দিতে হবে। মেয়ের বিয়ে মানে কি? মেয়ের বিয়ে না, এই পড়ে যাবে তো। 3 নাই যাত্রা দিতে হবে। সাবধানে যান, সাবধানে যান। এই ইটের রাস্তা পড়লে হাত পা ভেঙে যাবে, যা অবস্থা। চারদিকে ইট উঠে আছে। দিতে হবে কষ্ট করে, আর বলবো না। আচ্ছা, দিতে হবে না? তো মোটামুটি কত টাকা খরচা ধরে রেখেছেন? তাও যাত্রাতে 30,000 টাকা। 30,000? আমি ওকে বলছিলাম 30,000 টাকা তো খুব, 25-30,000 টাকা তো যাবেই মিনিমাম। 30,000 টাকা তো যাত্রায় যাবে। তারপর তো ও যাত্রার লোকে খাওয়ান দাওয়ান আছে। আচ্ছা, তাদেরকে খাওয়ানোর থাকে না? হ্যাঁ, লোক কুটুম আছে, আবার ঠাকুর দিতে হবে। আচ্ছা, আপনার বাড়িতে কোনো রিলেটিভ মানে আত্মীয়রা আসবে? আচ্ছা আচ্ছা। একটা মেয়ে 10 মাসে একটা মেয়ে, সবাই তো বলতে হবে। এক মেয়ে, কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 5-এ পড়ে। ক্লাস 5, মানে 11 বছর বয়স। আচ্ছা আচ্ছা, কোন স্কুলে পড়ে? ঝাউখালি। এদিকে স্কুল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো লাগলো গল্প করে। শুরুতে এক দিদিকে দেখাচ্ছিলাম, যে দিদি ওই পুঁতির কাজ করছিলেন শাড়িতে, আর ছোট্ট বাচ্চা আছে, নদীর পাশে বাড়ি। উনি বলছিলেন যে ওনাদের বাড়ি হচ্ছে একটু দূরে। তো এই হচ্ছে সেই বাড়ি, এখানেই বানাচ্ছেন ওনারা। তোমাদেরকে আমি ওই ঘরটা দেখাচ্ছিলাম, হঠাৎ করে আমার ব্যাটারির সমস্যার জন্য ক্যামেরা বন্ধ হয়ে যায়। এই সূর্য ভাই বা ওর মা না থাকলে আজকের এই ভিডিও আর কন্টিনিউ হতো না। যাই হোক, ওর বাড়িতে এসে সেই প্রবলেমটা সলভ করেছি। আর এটা তোমার কি হয়? আচ্ছা, সূর্যর ভাইপো। ওইদিকে এর কপালে টিপ দেখো, দেখা যাচ্ছে? এর কপালে যে এত বড় টিপ, যাতে কোনো রকম নজর না লাগে। এগুলো সাধারণত নজর না লাগে তাই লাগায়। এই যে এপারে দেখতে পাচ্ছি একটা ফোঁটা আছে, কপালে ফোঁটা আছে, প্লাস ওই গালে ফোঁটা আছে। আরে বাবা রে, কি নাম ওর? নাম কি? মন্ডল। সুদীপ মন্ডল। সুদীপ মন্ডল। আচ্ছা আচ্ছা। আরে কাকু এসেছেন, আপনি কোথা থেকে এলেন? কাজ করে। আচ্ছা, আমি কর্ম করে খাই। কর্ম করে খান তো? এখন এই দুপুরবেলা কাজে যাচ্ছেন না, কাজ থেকে ফিরছেন? না, এই খেয়ে দিয়ে এখন কাজে যাব। নিজের মাঠ না অন্যের মাঠে? এই লোকের কর্ম করি, পয়সা পাই, খাই। আচ্ছা, আর বাড়ি কত দূর আপনার? আমার বাড়িতে এইটাই। এখানে কোন দিকে? এদিকে না এদিকে না ওদিকে? আমার এই তো গ্রাম আমার। আপনার বাড়িটা কোন এই দিকে? তো। আচ্ছা, এখানে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কাকু দুপুরবেলা বাড়িতে গিয়েছিলেন, গিয়ে খাওয়া দাওয়া করেছেন, রেস্ট খাওয়া দাওয়া নিয়েছেন? করে আসি, এবার কর্ম করতে আচ্ছা হবে। আচ্ছা। এখন গিয়ে এই কোদাল দিয়ে কোপানোর কাজ? মাটির কাজ। তো সেটা কি বাগান না? না, ওই ঘোগ মারতে হবে। জল যায়। এই নদীর জল যাতে ঢুকে না যায়? হ্যাঁ, ওইটা আচ্ছা আচ্ছা। ঘোগ অনেক মারতে জায়গায় হয়। বলে যে ঘোগ হয়ে গেছে, ঘোগ হয়ে গেছে। ঘোগ কথার অর্থ হচ্ছে যে নদীর পাশের যে বাঁধের রাস্তা ফুটো ফাটা হয়ে যায়। ওইটা আমি বন্ধ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা কি কোনো ব্যক্তিগত মালিকের নাকি সরকারি? ওটা সরকারি নয়, ওটা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ। পাড়া প্রতিবাসী বলে, কিছু হ্যাঁ। খরচা দেয়, আচ্ছা। যে এই কাজটা একটুকুনি, এইটা একটুকুনি মাটি কেটে একটু ভর্তি করে দাও। হ্যাঁ। তাই করি, একটু খাই, ব্যাস। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনার সাথে গল্প করে। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো সূর্য, টাটা টাটা সবাইকে। এটা আমার জেঠু। আপনার জেঠু হয়? ও আচ্ছা আচ্ছা। তো কিছুটা হাঁটার পরে এখানকার যে শ্মশান, সেই শ্মশানে চলে এলাম। অ্যাকচুয়ালি এই শ্মশানটা নতুন তৈরি হয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছ। আর এদের যে পুরনো শ্মশান, সেটা এই সামনেই। এখান থেকে জাস্ট বাঁদিকে টার্ন নিয়ে ডান হাতে। আর যেহেতু এখন নদীর জলের স্রোতে সেই শ্মশান যে ডাঙাটা ছিল আর কি, সেটা ভেঙে গেছে, নদী গহ্বরে তলিয়ে যাচ্ছে। তার জন্য এখানে কিন্তু নতুন করে শ্মশান বানানো হয়েছে। তো তোমাদেরকে একটু এখানকার শ্মশান চত্বরটা ঘুরিয়ে দেখাই। আর এই ঘরটা কিসের? এইটা? আচ্ছা, এইটা হচ্ছে থান ছিল, মানে ঠাকুর ঘর ছিল আগে। আর এই ঠাকুর ঘরটা নতুন হয়েছে। এখানে একটা রক্ষাকালী, সেটাই হবে যে শ্মশান মানেই তো রক্ষাকালী, এরকমই জানি। এখানে একটা রক্ষাকালী মূর্তি আছে, মানে মন্দির আছে। আর মন্দিরটা কিন্তু ঠিক আমার পেছনে এমনই দেখতে পাচ্ছ। আগে পুরনো থান, এখন নতুন থান। আর এ পাশেই হচ্ছে শ্মশান নতুন। আগে তোমাদের শ্মশান তো ওদিকে ছিল না, পেছনে? পিছনে আরেকটা আছে, ওখানে মানুষ মারা গেলে ওখানে পুঁতে দেয়। পুঁতে দেয়? আর এখানে হ্যাঁ, তখন ছিল মানুষ কাঠে করে পুরাতে, এইটা তখন তৈরি হয়। এটাও তো কাঠে হয়? হ্যাঁ। বলছি এখানেও তো কাঠে পোড়ানো হয়? হ্যাঁ। তো আগেও ছিল কাঠে পোড়ানো হতো, এখনও কাঠে পোড়ানো হয়। বাট এখন উন্নত হয়েছে এটাই
আগে কাঠের স্ট্রাকচার বানাতে হতো, এখন সেই লোহার স্ট্রাকচার বানিয়ে রেখেছে, শুধু কাঠ রাখো, বডি রাখো আর আগুন লাগিয়ে দাও, তাই তো? আর ওইদিকে যে শ্মশানটা ওটা মানে পোড়ানো হয় না, ওখানে পুঁতে দেয়, মানে বাচ্চাটা মারা গেলে না ওখানে, বাচ্চা বড়রা মরে গেলে পুঁতে নাকি? হ্যাঁ পুঁতে দেয়, কেউ পুড়ায়। আচ্ছা তাই, আমি জানতাম না। সব মরার কাঠ। আচ্ছা আচ্ছা। আর আমার এই পাশের এই ভাই হচ্ছে, কি নাম তোমার? প্রদীপ। প্রদীপ নস্কর। প্রদীপ হচ্ছে এই সূর্যর বন্ধু। তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ। সূর্য ভাই এই, হ্যাঁ প্রদীপ ভাই পড়ে ক্লাস 9-এ। ওর বাড়ি হচ্ছে জেলেখালি। জেলেখালি মানে ধামাখালির নদীর উল্টো দিকে। ধামাখালির দুদিকে নদী আছে, একদিকে হচ্ছে উল্টো দিকে সন্দেশখালি, আর আরেকদিকে যেটা সেটা হচ্ছে এই ভাইদের জেলেখালি বাড়ি। তো এই ভাই এখানে এসছে মামার বাড়িতে ঘুরতে, তাই তো? কবে এসছো? এই তো হ্যাঁ 2 সপ্তাহ। 2 সপ্তাহ। আরো কতদিন থাকবে? আরো এখানে থেকে যাবে। এখানেই পড়াশোনা করবে? স্কুলে ভর্তি হয়েছো? আমি সামনে থেকে মানে এদিক থেকে বেরিয়ে যাবো, বাড়ি থেকে রওনা দেবো। আর সূর্য আর প্রদীপ দুই ভাই মিলে আমাকে সামনে যে ঘাট আছে, কি যেন ঘাটের নাম সামনে বলছে ছুচেখালি ঘাট, সেই ঘাট পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে। অনেক ধন্যবাদ দুই ভাইকে। অনেকটা হাঁটলাম, সেই সকাল থেকে হাঁটছি, 9টা থেকে হাঁটছি, এখন 3টে বেজে গেছে। বাবু এত লম্বা জার্নি আর এত মানুষের সাথে বকবক, ওয়াও। এবার আমার মাথা ব্যথা করছে। কি বলছো? কবে আসবে? আসবো 2-3 মাস 4 মাস পরে আসবো। ঠিক আছে, এলে হ্যাঁ থাকলে দেখা হবে। হ্যাঁ। তুমি তখন কেন কোথাও যাবে নাকি? খেলাধুলা করবো না? ও আচ্ছা, খেলাধুলো করবে না? বাড়িতে এসে ডাক দেবো, চিৎকার করবো, চলে আসবে। ঠিক আছে। সামনেই হচ্ছে ঝাউখালি বাজার, ঠিক আমার সামনে। আর ঘাট সেটা আর একটু সামনে। আর ঠিক ঝাউখালি বাজারের পাশেই বা আগে এখানে একটা কাঠের মিল দেখতে পাচ্ছি, বা যেটাকে সমিল বলে। তো এরকম প্রত্যেক ঘাটের এরকমই একটা করে কাঠের মিল বা সমিল দেখি, এটা আমার ভালো লাগে। আর সেই ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি, যার জন্য তুলে ধরি। তো ভেতরটা তো আপনাদেরকে একটু দেখাই। আর যে মিলের ঘরের ছাউনি এরকমই খড় দিয়ে ছাওয়া, আর ভেতরে বিভিন্ন কাঠের গুঁড়ি কাণ্ড আর কি, সব লাইন দিয়ে সাজানো গুছানো আছে। আমার বাঁদিকে, ইভেন আমার সামনে মেশিনের উপর রাখা আছে, ইভেন আমার পেছনে এদিকেও দেখতে পাচ্ছি। আর এখন কি রেস্ট নাকি? এখন দুপুর বলে এখন রেস্ট, তারপরেই কাজ শুরু হবে। এই কাঠগুলো চেরাই করা হবে বা তক্তা বানানো হবে। মেনলি এগুলো কেটে তক্তা বানানো হয় না, মেনলি যে জন্য দেখানো। এরকম প্রত্যেকটা ঘাটের পাশে দেখি সুন্দরবন অঞ্চলে এই ধরনের সমিল বা কাঠের মিল দেখতে বেশ ভালো লাগে। আর এখানে দুই ছোটকে দেখতে পাচ্ছি। কোন ক্লাস তোমার? 8-এ। তোমার এই এটা কি রুমাল কেন? এটা স্টাইল। আচ্ছা, এটা কি স্কুলে যখন বসেছিলে বেঞ্চে তখনও ছিল? তখন মাস্টার মারতো না যদি দেখতো? ক্লাস 8-এ পড়ে। তোমার স্কুল কোথায়? ঝাউখালি। নাম কি তোমার? দীপ। ওর নাম দীপ। তোমাদের বন্ধু? এর বন্ধু আছে। তুমি কোন ক্লাসে? 8-এ? না 5-এ। আমি 8-এ। আমি সব ক্লাস করতে পারবো। আমি 8-এও করতে পারবো, নিচেও। বুঝলাম না। ও তুই এখন কোনকে 5-এ পড়ি না 6-এ? তাহলে তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কোন ক্লাসে, বলে ও যেই ক্লাস আমিও সেই ক্লাস। এটা কেন বললে? তারপরে আবার এটাও বললো যে আমি সব ক্লাসে পড়তে পারি। এটা কেন বললে আগে বলো? তুমি যে কোনো ক্লাসে পড়তে পারো? হ্যাঁ। মানে কি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো নাকি? হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে কেমন তুমি? ভালো পড়াশোনা করো না কি করো না আগে বলো? আচ্ছা, বদমাইশি বেশি করে ও। এটাই বলতে চাইলো আমি সব ক্লাসেই পড়ি, মানে ইচ্ছে হলো যেখানে সেখানে ঢুকে যায় আর কি, যে কোনো ক্লাসে। আমার সামনেই ঝাউখালি বাজার। এই টোটাল জায়গাটা আমার বাঁ দিক আর ডান দিক, এই রাস্তার দুপাশেই কিন্তু বিভিন্ন দোকানপাট, বাজারের দোকানপাট আর কি। আর এই জায়গা বা এই বাজারের নাম ঝাউখালি বাজার। আর আমি যে ঘাটে যাচ্ছি, যে ঘাটে যাব, যেখান থেকে খেয়া পেরিয়ে ওপারে যাব, নদীর ওপারে, সেটা হচ্ছে এই নদীর পাশের যে বাঁধের রাস্তা, এই রাস্তা ধরে আমাকে সামনের দিকে যেতে হবে। আর এখন যেহেতু দুপুরের পর বিকেল, এই মুহূর্তে খুব একটা দোকান খোলা নেই, 2-1টা দোকান খোলা আছে। আর একমাত্র এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকান, যেখানে বেশ কিছু কাকুদেরকে যারা চা খেতে এসছেন তার সাথে একটু আড্ডা মারতে এসছেন। আর সামনে এক বাড়ি থেকে গরু বেরিয়ে গেল, আর গরুর দড়ি দেখো, এখানে কেউ পা দিলেই ছিটকে পড়ে যাবে। তোমাদের গরু নেই না? ছাগল আছে। ছাগল আছে? কি খাসি না এমনি ছাগল? একটা আছে পাঁঠা, তাছাড়া সব আছে পাঁঠি। পাঁঠা আর পাঁঠি।
আচ্ছা আচ্ছা, কটা আছে তোমাদের পাঁঠা? একটা, আর এখন হয়েছে একটা বাচ্চা ছাগল। আচ্ছা, ওদের একটা পাঁঠা আছে আর বাদ বাকি যা আছে পাঁঠি। তো পাঁঠি কটা আছে? মাটি হ্যাঁ, কটা? 8টা। 8খানা পাঁঠি? ওরে বাবা, 8খানা পাঁঠি, একটা পাঁঠা। দুটো মাথা, একটা বাচ্চা। ও আচ্ছা, একটা বাচ্চা পাঁঠাও আছে সাথে। এই বাড়িটা হচ্ছে কি মন্দির বলে তুমি? গঙ্গা। গঙ্গা দেবীর মন্দির। তো গঙ্গা দেবীর দেখতে কেমন হয়, মানে ওনার বাহন কি? ওই কামড়। কামটের ওপরে বসে থাকেন? হ্যাঁ। তো আমি জানতাম না যে গঙ্গা দেবী কামটের ওপরে বসে থাকেন। ওই যে আছে। এই ভাই বলছে আচ্ছা, দেখা যাবে? চলো মন্দিরটাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ওরে বাবারে, এখানে চারদিকে বাবলা গাছের কাঁটা, অনেক রিস্কি। এই তোমরা খালি পায়ে চলে এসছো? এই দেখো, এরা খালি পায়ে চলে এসছে। আর এখানে এই বাবলা গাছ যে ডালপালা কেটে শুকিয়ে এখন আটি বাঁধা হয়ে গেছে। তো এগুলো এখন নিয়ে যাবেন ওনারা রান্না করে, জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। আর এই দেখো এখানকার মন্দির, এই হচ্ছে মন্দির। আর তোমাদেরকে দেখাই, আচ্ছা ওই যে কামট দেখতে পাচ্ছ এই যে দূরে, আর কামটের ওপরেই আর কি গঙ্গা দেবী। আর আমি জানতাম না, এই ভাই বললো আর কি। তো আমি এই ধরনের মাছের ওপরে কোনো দেবী সেটা আমি প্রথমবার দেখলাম মনে হয়। এই মাঠটা একটু বড় সড়ো মন্দিরের সামনে। আর এখানে কাঁটা দেখো, এগুলো দিয়ে যখন উনুনের মধ্যে ঢুকায় প্রচণ্ড কিন্তু ব্যথা হয় এই কাঁটা ঢুকলে না? এই কাঁটা অনেক, কালকে একটা ঢুকেছে সন্ধ্যাবেলা কি যেত, তারপরে হেভি ব্যথা করছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার তো পায়ে জুতো আছে, অসুবিধা হচ্ছে না। ওরা দেখো খালি পায়ে চলে গেছে। আমি তো খালি পায়ে থাকলে কোনো দিনই ওই নামতামই না উপর থেকে। আর এই চলে এসেই যে আমার নৌকো চলে গেল, ও তার মানে খুব বেশি সময় লাগে না। তো আমরা এখন ঘাটে চলে এসেছি, সামনেই ঘাট। এই সামনে এই ঘাটের নাম কি কাকু? এই ঘাটের নাম কি? কি? ঢেকি বেড়ে। আচ্ছা আচ্ছা, সামনের যে খেয়া ঘাট, এই ঘাটের নাম হচ্ছে ঢেকি বেড়ে খেয়া ঘাট। আর সেই ঘাটে আমি চলে এসেছি। এখান থেকেই খেয়া নিয়ে ওপারে যাব। এখানে চায়ের দোকান আছে, পেছনেও একটা চায়ের দোকান দেখলাম। অনেকটা সময় ধরে হাঁটছি, এখন 4:30 বাজে। আমি শুরু করেছিলাম 9টার সময়। 9 3 12 4 7 ঘন্টা। এপারের ঘাটের নাম হচ্ছে ঢেকি বেড়ে, ওপারে হচ্ছে সুচিয়াখালি। আমাদের খেয়া নৌকো জাস্ট বেরিয়ে গেল, যাই না এখানে কতক্ষণ আর ওয়েট করতে হবে। আর এখানকার ঘাট দেখা, এই ঘাটের দুই দিকেই পলি মাটি জমে পড়ে আর কি পুরো ভরাট হয়ে গেছে। আমার বাঁ দিকে ইভেন আমার এই আমার ডান দিকে ইভেন আমার বাঁ দিকে কি কনস্ট্রাকশন ফেরিঘাট অ্যাট জেলে পাড়া মৌজা। এস্টিমেট অ্যামাউন্ট 3,49,000, 3.5 লাখ টাকার এস্টিমেট ছিল। আচ্ছা, এই যে ঘাটটা হয়েছে, এই ফেরিঘাট 3.5 লাখ টাকার বাজেট ছিল, এস্টিমেট দিয়েছিল 3.5 লাখ টাকার, বাট কত এক্স্যাক্ট খরচা হয়েছে জানি না। আর এটা 2024-এর ঘাট, যার জন্য একটু নতুনত্ব আছে। আর নতুন নতুন মনে হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন, ইভেন আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন। আর এই জলের স্রোত দেখো, ওরে বাপরে, এইখানে দেখো জলের স্রোত। এইখানে সাঁতার কাটা অনেক টাফ, অনেকটা চাপের। হ্যাঁ, প্রচুর টান হয়, এটা সবই অল্প। এইখানে পড়লে উঠবে না, ওই দিকটা পড়লে উঠবে। এইখানে এটা ঘোলা টাইপের, এখানে পাক খায় জলটা। তো অনেক ডেঞ্জার তো এই জায়গাটা, ভয়ঙ্কর। তাই বড় বড় পাক খাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এইখানে জলের স্রোত দেখতে পাচ্ছি, ওদিক থেকে যে জলের স্রোতটা এসে এখানে ধাক্কা মারছে, ধাক্কা মেরে এখানেই পাক খাচ্ছে আর কি। তো কখনো দেখছি এখানে পাক খাচ্ছে, কখনো ওখানে পাক খাচ্ছে, চারদিকে দেখতে পাচ্ছ এই দেখো। তো এইখানে যদি কেউ একবার পড়ে, নর্মালি সে কিন্তু আর এইখানে ডুবলে সে ওদিকে গিয়ে উঠবে, আর ততক্ষণে হয়তো তার যদি দম প্রাণহানির আশঙ্কা, মানে মরেও যেতে পারে। তার কারণ হচ্ছে এতক্ষণ দম বন্ধ করে রাখা, শ্বাস বন্ধ করে রাখা খুব চাপে। 90% লোক মরে যাওয়ার চান্স বেশি আর কি, কেননা এইখানে একবার ঢুকালে কিন্তু বের করে ওদিকে গিয়ে। যাই হোক, আমরা চলে এলাম এপারের যে ঘাট, ঢেকি বেড়ে যে ঘাট, সেই ঘাটে। আর ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর প্রথমবার যদি চ্যানেলে আসো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। সামনে জলের যে স্রোত সেটা দেখো,
একটু আগে তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছিলাম এই যে জলের স্রোত এখানে যে ধাক্কাটা খাচ্ছে এই নৌকোতে, বা আমার সামনে ওদিকে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে আর কি। তারপরে এই জায়গার জলের অবস্থা দেখো, মানে এখানে কেউ পড়লে সে কোথায় গিয়ে উঠবে তার ঠিক নেই, এমন পরিস্থিতি এখানকার জলে। আমার তো দেখেই ভয় লাগছে এখানকার জল।